আসসালামু আলাইকুম। ইজি মোবাইল থেকে মুস্তাফিজুর রহমান। দু একদিন আগে আমাদের একটা পিক্সেল নিয়ে ভিডিও আমরা আপলোড করি, তো প্রায় 10 লাখের কাছাকাছি ভিউ হয়। তো এখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন, কিছু ভালো কিছু খারাপ থাকবেই, স্বাভাবিক। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা এর আগেও আমরা প্রায় 2 বছর ধরে আমরা এই ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি। তো বিষয়টা হচ্ছে, আমি সবসময় চেষ্টা করি যে আমি কোনো ফেসবুকে হোক বা আপনি সরাসরি হোক, কাউকে কখনোই ভুল সাজেশন দেই না। কিন্তু অনেকেই এটাকে নেগেটিভ ভাবে দেখে বা বলে যে আমরা একটা কথায় আমরা বাটপার টাইপের আর কি। তো এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো, আপনার একটু পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমত আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে, পিক্সেলের যে ফোনটা, আমরা যারা সার্ভিস ম্যান আছি তারা কিন্তু আমরা পিক্সেল ফোনটাকে একটু অন্যান্য ফোনের তুলনা করলে আমরা কিন্তু ওটাকে বলি যে খারাপ ফোন বলি, এক কথায়। বিশেষ করে ডিসপ্লের দিক দিয়ে, যেহেতু আমি ডিসপ্লের কাজ করি। তো বিষয়টা হচ্ছে, দেখেন পিক্সেল, আমরা যখন পিক্সেলের ভিডিওটা ছাড়ি তো অনেকে আমাদেরকে কমেন্ট করছে যে অল্প বিদ্যা ভয়ানক বেশি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি জানি বাটপারি, ইঞ্জিনিয়ার অফ চাঙ্গারপুল, গুলিস্তান ইঞ্জিনিয়ার, এসব কথা আর কি। অথবা এবং আরেকটা কিছু কমেন্ট আছে যে আমি বাটপার, কারণ হচ্ছে উনি 3 বছর ধরে ফোন ইউজ করে পিক্সেলের, 2 বছর ধরে ইউজ করে, 7 বছর ধরে ইউজ করে, এমন অনেকে ইউজার, অনেকে আবার দেখা যাচ্ছে যে পানিতে চুবাইছে, 30 মিনিট চুবাই রাখছে, ছবি তুলছে, ভিডিও করছে, কিচ্ছু হয়নি, এরকম আর কি অনেক কথা বলছে। দেখেন, একটা ফোনের কিন্তু সবগুলোই যে প্রবলেম হবে, সবার হাতে যে সেম প্রবলেম হয় এরকম বিষয় না। আমরা যখন বলি যে ওয়াটার ড্যামেজ, যে আমরা স্যামসাং এবং পিক্সেলের ক্ষেত্রে বলি তারা সিল ইউজ করে না। আপনি কি এটা কি পানিতে চুবাইলেই কি সেট বন্ধ হয়ে যাবে? আমরা পানিতে চুবাইলাম, সেট বন্ধ হয়ে গেল, ওয়াটারপ্রুফ না। আর পানিতে চুবাইলাম, উঠাইলাম, ঠিক আছে, ওয়াটারপ্রুফ কাজ করতেছে আপনাদের ভাষায়। যেটা আমাদের ভাষায়, আপনি ইউজার হিসেবে আপনার জন্য ঠিক আছে, কিন্তু আমি একজন সার্ভিসম্যান হিসেবে আমার জন্য ঠিক নাই। কারণ এই যে ডিসপ্লে গুলো আছে, এই ডিসপ্লে গুলোর কর্নার পর্যন্ত পানি চলে যায়। এই যে এখানে যে আপনার হচ্ছে ইয়ার স্পিকার আছে, এগুলোতে পানি চলে যায়। তো আপনি চুবাইছেন, আপনি চুবানোর পর আপনি চালাইতেছেন ফোন, সবই ঠিক আছে, আপনি তখন আপনার কোনো ইফেক্ট আসবে না। আপনি ইফেক্ট কখন? 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, যখন আপনি কোনো কারণে ফোনটাতে একটা স্পিকার প্রবলেম, ব্যাটারি সমস্যা, আপনি খুলতে গেলেন, খোলার সময় যখন আমি ডিসপ্লেটা, তো একজন সার্ভিসম্যান কি করবে, পিক্সেলটা ডিসপ্লে খুলে তারপর ব্যাটারি চেঞ্জ করতে হবে। যখন ডিসপ্লেটাকে আমরা যখন প্রেসার দিব, ওখানে প্রেসার দিতে হবে, যেহেতু ওয়াটার সিল করা আছে, তখন কি হয়ে যায়, এই কর্নার থেকে গ্রিন লাইন ছেড়ে যায়। তো যারা এই লাইনে কাজ করে, এগুলো বিষয়ে তারা খুব ভালো করে জানে। আর আরেকটা বিষয় স্যামসাং এরও এখন বিষয় হচ্ছে, তাহলে কি গুগল স্যামসাং ইঞ্জিনিয়ার কি আমাদের থেকে বেশি বোঝে? দেখেন, এটা গুগল এবং স্যামসাং এর ইঞ্জিনিয়ার মিনিমাম মনে হয় বাংলাদেশি টাকায় 50 লাখ বা 1 কোটি টাকার উপরে বেতন পায়। আর তারা হচ্ছে আমাদের দেশেও থাকে না, বাংলাদেশ বা ইন্ডিয়া সম্পর্কে তার ধারণা নাই। তারা দেশে বাস করে। আমাদের দেশের আবহাওয়া এবং অন্য দেশের আবহাওয়া কি এক? আমরা কথা বলি আমাদের দেশের যে প্রবলেম গুলা নিয়ে। এখন আমরা যে আপনাদেরকে বলি যে এই জিনিসটা সমস্যা, এটা আমরা কই পাই? আমরা এখানে কাজ করি, আমাদের এখানে আপনাদের মতনই কাস্টমার আছে যে ভাই এই যে রাখছি নষ্ট হয়ে গেছে। এখান থেকে আমরা আপনাদের কথা শুনেই, আমরা যখন দেখি অনেক কাস্টমার একই ধরনের একটা ফোনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তখন আমরা সেটাকে বলি। এখন পিক্সেল ফোনের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এখন হচ্ছে 7 চালান, 7 আর 7 প্রো উপরে যে মডেলগুলো আছে, পিক্সেল 3 কোয়ালিটির ডিসপ্লে ইউজ করে। প্রথমত হচ্ছে হার্ড, যেগুলা গ্লাসের ডিসপ্লে। তার দ্বিতীয়ত হচ্ছে সফট ডিসপ্লে, কিন্তু কার্ভ না। আর দুটো মডেল আছে কার্ভ। তো এক একটার জন্য কিন্তু এক রকম চিন্তা ভাবনা বা এক রকম এক্সপেরিয়েন্স আসবে। কারণ সব যে ডিসপ্লে গুলো, এগুলোর মধ্যে তারা হচ্ছে যে 7 প্রোর যে উপরের মডেল গুলো আছে, এগুলো তারা বাজে করছে, এবং 6 প্রো 7 প্রো তো অবশ্যই বাজে, এবং 7A এই যে মডেল গুলো আছে, যেগুলো সেটা হার্ড ডিসপ্লে এসে ফ্ল্যাট করে, সেগুলো তো অবশ্যই তারা অনেক সুন্দর করে প্রোটেকশন দিয়ে, সেটাতে পানি ঢোকার কোনো চান্স নাই। তো একটা হচ্ছে একটা মডেল এক রকম সিস্টেম। এখন হচ্ছে তাদের ইঞ্জিনিয়ার কি কম বোঝে না, তাদের ইঞ্জিনিয়ার কম বোঝে না। তারা যেই দেশের জন্য বানাইছে, তারা দেশে বসবাস করে, সেই দেশের জন্য ঠিক আছে। তাদের দেশে হচ্ছে, যেমন চায়নাতে আপনি গেলে এবারে কখনো দেখবেন যে এমন সুন্দর একটা আবহাওয়া। আমি চায়নাতে গেছি, ওখানে কোনো রোদের কোনো তাপ নাই, আমরা শরীর ঘামে না, শরীর কাপড় ময়লা হয় না, কিছুই হয় না। এক কাপড় পরে 7 দিন আপনি থাকতে পারবেন, আপনার শরীরে কোনো গন্ধ আসবে না। আর বাংলাদেশে আমরা প্রত্যেকদিন 2 দিন গোসল করতে হয়। একটু গরম লাগলেই ঘাম পড়ে যায়, টিপ টিপ করে ঘাম পড়ে, আমরা কাজ করি, শরীর ভিজে যায়, গেঞ্জি ভিজে যায়, 2টা গেঞ্জি পরলে আপনি 60 ভিজে যায়। ওই দেশের আবহাওয়া আর এই দেশের আবহাওয়া, এখানে যে ধুলাবালি, আমরা যখন ফোনগুলো খুলি, স্পিকারে যে ধুলাবালি গুলো থাকে, আপনি কি চায়নাতে ওই ধুলাবালি পাবেন? অন্য দেশে পাবেন? তারা যে ইঞ্জিনিয়ার, তাদের হিসেবে ঠিক আছে, কিন্তু তারা তো আমাদের যে দেশের যে সিস্টেম, আমাদের দেশের যে ময়লা এবং আবহাওয়া, আমাদের দেশের যে ঘাম, আমাদের এটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাদেরটা কি করলো সেটা বিষয় না। তাদের দেশের আবহাওয়া আমাদের দেশে অনেক ভালো, ওখানে অনেকে ঘামে না, যেমন সৌদি আরবে ঘামে না, গরম বেশি কিন্তু ঘাম ঢোকে না। তাহলে সেই ফোনটা কি হবে? ঘাম ঢোকে ওয়াটার ড্যামেজ হবে, বা ঘাম যেহেতু লবণাক্ত পানি। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা এখন হচ্ছে দুবাইয়ে অনেকে কাজ করে। এর আগে অনেকে আমাকে এরকম মেসেজ করছে, ব্যাড কমেন্ট করছে, তাদেরকে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। তো দেখি যে আসলে কিছুই না। দুবাই যারা কাজ করে, আমাদের কাজগুলো দেখে তারা আমাদেরকে অনেক ঠুঙ্গ মনে করে, যে আমরা মনে হয় 2-4টা কাজ করি। যেমন এই পিক্সেলের ভিডিওতে একজন সে কমেন্ট করছিল, যেরকম আমি এটা খুলতে যাই নষ্ট হয়ে গেছে, এরপর ভিডিও বানানো শুরু করে দিচ্ছি। তা উনি হয়তো মনে করছে আমি জীবনে প্রথম এই পিক্সেল ফোন দেখছি বা খুলছি। আসলে ভাই, ধারণাটা এরকম না। দেখেন, আপনি আমাকে যে কথাটা বলছেন স্বাভাবিক বলতে পারেন, কিন্তু আমি আপনাকে, আপনি যে কথাগুলো বলছেন এবং যে ভিডিওটা বা ছবিটা দিয়েছেন, আপনি অনেকগুলো পিক্সেল 7 কি 7A এর একগুলো ভিডিও দিয়েছেন, যে আপনি প্রত্যেকদিন
সারাদিন 100 পিস করে আপনি হচ্ছে ডিসপ্লে কাজ করেন পিক্সেলের, হ্যাঁ, আর আমরা হচ্ছে 2-4 পিস করি, এরকম আপনার ধারণা। দেখেন আপনি দুবাইয়ে কাজ করেন, আপনার কাজটা হচ্ছে আপনারা ঘরের মধ্যে বসে আপনারা বাসা ভাড়া নিছেন, নেওয়ার পর আপনি ওখানে চাকরি করেন, আপনি ওখানে পিক্সেল ফোন আপনাকে দিয়ে দিচ্ছে 100 পিস। এগুলো ফোন হচ্ছে বিশেষ করে আমেরিকার দিক থেকে আসে, আমেরিকা কানাডা যেসব ওই যে পশ্চিমা যে বিশ্ব আছে ওই দিক থেকে, ওরা যে ঠিক করতে পারে না ওই ফোনগুলো দুবাই আসে। দুবাই আপনাদের মাধ্যমে এগুলোকে রিপেয়ার করার পর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ বা যে কোনো জায়গায় এগুলোকে আপনারা সাপ্লাই দেন আর কি, যে আমরা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো পাই। আপনি এই কাজগুলো করেন। আপনি যে কাজটা করেন, আপনি শুধুমাত্র একটা ফোনের গ্লাস চেঞ্জ করেন, আপনি কিন্তু মাদারবোর্ডের অন্য কাজ করেন না বা অন্য ফোনের কাজ করেন না। হ্যাঁ, আপনি চাইলেও আপনি স্যামসাং কার্ভেট ডিসপ্লে আপনি রহ কাজ করেছেন, আপনি দেখাতে পারবেন না। আপনি যে গ্লাস ডিসপ্লে দেখাইছেন, আপনি এখন বললে হয়তো অহংকার হয়ে যাবে, আমি এই গ্লাস ডিসপ্লের কাজ 3 বছর আগে ছেড়ে দিছি। গ্লাস ডিসপ্লের কাজ আমি 3 বছর আগে করি না। আমার এখানে কোনো ডিসপ্লে আসলে ওটা আমাদের পোলাপান যা আছে ধরে করে ফেলে, মানে ওইটা কোনো বিষয় না। আইফোনের ডিসপ্লে কাজ করে অনেকেই, বিশেষ করে দুবাই তো আইফোনের কাজ বেশি হয়, তো আইফোনের ডিসপ্লে কাজগুলো করাও এখন অতটা বিষয় না, মানে খুব একটা ইজি কাজ। আপনি কাজ করেন, আপনি কার্ভ ডিসপ্লে কাজ করেন, দেখেন। আর আমরা কিভাবে কাজ, আপনার বিষয়টা সম্পূর্ণ আলাদা, আপনার ওখানে কাস্টমারের কোনো প্যারা নাই, আর আমরা হচ্ছে টাইম আছে, এই টাইমের মধ্যে আমাদের কাস্টমার আসে। একটা কাস্টমার আনছে ভিভো সেট, একটা কাস্টমার আছে এমআই, একটা হচ্ছে কার্ভ, একটা ফ্ল্যাট, এরপর আরেকজন আনছে S23 আলট্রা। এইটা আমরা যেভাবে কাজ করি, এটা আমরা উপর দিকে কাজ করি। এই ফোনটা আগে ডিসপ্লে উঠে নিতে হয়, মানে এক একটার প্যাটার্নের এক রকম। এই যে ঘড়িটার প্যাটার্ন আবার আরেক রকম ভাবে কাজ করতে হয়। এই যে এই ফোল্ডার প্যাটার্ন আবার আরেক রকম। তারপরে এই যে গ্লাস চেঞ্জ করছি, ব্যাক গ্লাস, এটার প্যাটার্ন আরেক রকম। অর্থাৎ আমাদেরকে এক একটা সময় এক একটা প্যাটার্নে কাজ করতে হয়। আপনার তারপরে হচ্ছে আছে সময়। এখানে একটা কাস্টমার আসছে, সে 1 ঘন্টা সময় নিচ্ছে, তাকে 1 ঘন্টার মধ্যে দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসপ্লে আছে, ফ্ল্যাট ডিসপ্লে আছে, যেমন আইফোন আছে, আইফোনের প্যাটার্নটা আবার হচ্ছে আরেক রকম ভাবে কাজ করি আমরা। তো এখানে হচ্ছে আমাদেরকে এক এক সময় একটা কাস্টমার যে ফোনটা আনে সেই ফোনের প্যাটার্নে কাজ করতে হয়। আর আপনাদের হচ্ছে একটা প্যাটার্ন করা আছে, আপনি 100 পিস ডিসপ্লে আপনাকে দিয়ে দিয়েছে, আপনি সারাদিন কাটতেছেন, পয়সা কাছে লাগাই দিচ্ছেন। আপনার কি মনে হয় যে আপনার জায়গায় আমি থাকলে পরে ওইসব কাজ কি আপনি যদি 100 টাকা করেন, তাহলে আমি আপনাকে 120 টাকা করে দেখাতে পারবো? হ্যাঁ, আপনি আমার জায়গায় আসেন, আপনি একদিনও কাজ করতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আমি অনেক দুবাই এরকম মানুষের সাথে কথাও বলছি, যে আমি বলে ভাই আপনি দেখেন দিয়ে আপনি কি কাজ করেন, বলেন দেখি একটা কালার পেপার চেঞ্জ করি। ভাই আমি তো অ্যাপেলের কাজ করি, আমি তো অ্যাপেলের গ্লাসের কাজ করি। হ্যাঁ, অন্য কোনো কাজ করেন, অ্যাপেলের গ্লাসের কাজ করে। অ্যাপেলের গ্লাসের কাজ করে কাজ এর মধ্যে হলো একটা মডেলের কাজ করা। আপনি আসেন, আপনি আমাদের জায়গায় বসে কাজ করেন, একটা প্যাটার্ন দেখেন এখানে কয়টা, এখানে যে কয়টা মডেল আছে, মডেলের জন্য আমাকে এক প্যাটার্নে কাজ করতে হবে। কিছু আগে গ্লাস খুলতে হবে, কিছু ডিসপ্লে খুলে গ্লাস করতে হবে, কিছুর মধ্যে আবার গ্লাসের সাপোর্ট দিতে হবে। আমাদের কাছে হোয়াইট গ্লাস আছে, এটা ইউভি গ্লাস করে ইউভি লাইট দিয়ে সাপোর্ট দিয়ে অন্যভাবে তুলতে হবে। কিছু আছে লেজার মেশিন করতে হবে আইফোনের, এক একটা মডেল এক প্যাটার্নে করতে হয়। আইফোনের কিছু ডিসপ্লে আছে, কিছু ফ্রেম খুলে করতে হয়, কিছু ফ্রেম ছাড়া করতে হয়। আমরা হচ্ছে বিভিন্ন প্যাটার্নে কাজ করি। কাস্টমার যে কোন প্যাটার্নে কাজ আনবে, কোন মডেলের কাজ আনবে, সেই মডেলে আমি কাজ করতে হবে। এটা গ্লাসের ডিসপ্লে, এটা একটা ভাবে কাজ করতে হবে। তো আপনি ওখান থেকে আপনি দুবাই কাজ করেন, দুবাই সম্পর্কে আপনি আমাদেরকে যে ধারণা দিয়েছেন, আসলে আমরা দুবাই সম্পর্কে ভালো করে জানি। হ্যাঁ, আপনি ওখানে বসে আপনি মনে করেন যে আপনার কাছে 1-150 পিস মাল আসে, আপনি মনে করেন যে বিশাল বড় অনেক কিছু। আর আমরা বাংলাদেশে বিশেষ করে হচ্ছে এই বাংলাদেশের এই কমন একটা মানে বাংলাদেশের এই মনমিখিত একটা সমস্যা, তারা মনে করে যে বাংলাদেশে যারা কাজ করে তারা মনে একবারে কাজই পারে না। হ্যাঁ, আর যারা বাইরের দেশে কাজ করে তারা মনে অনেক ভালো কাজ করে। মানে বাংলাদেশে যে ভালো ভালো কাজ হয় তারা এটাকে প্রমোট করতে বা তাদেরকে স্বীকার করতে রাজি না। তারপর আপনি বলছেন আপনি দিনে 100 কাজ করেন, দিনে 100 কাজ করে কোন ডিসপ্লে আমাদেরকে শিখেন। আপনি একটা কার্ভ ডিসপ্লে, আপনি স্টুডেন্ট সিরিয়ালটা আপনি করেন দেখি, 15-20 পিস করেন দেখি, আপনি দেখি আপনি কয়টা কাজ করতে পারেন। ওই ফ্ল্যাট ডিসপ্লে ধরে দাম করে চোখ বন্ধ করে ওগুলো আমরা অনেক আগে থেকে শেষ করে আসছি। একজন ইউজার আপনি, তো আপনি ইউজার যদি হন তাহলে কি আপনার কি মনে হয় আপনি ইউজারের থেকে আমরা একজন সার্ভিসিং ম্যান, আমরাই কম বুঝি? আমাদের কাছে এই কম বুঝি আমরা নিয়ে কাজ পারি না। হ্যাঁ, অনেকে আবার বলে যে আগে কাজ শিখো তারপরে কাজ করতে আসো। আরে ভাই, আমাদের কাছে শুধুমাত্র সেট খুলে নিয়ে আমাদেরকে যে বিল দেয়, আপনি তো মনে হয় সারাদিন কাম করে ওইটা ইনকাম করেন না। শুধুমাত্র একটা সেট ভিতরে সমস্যা, শুধু ডিসপ্লেটা খুলে দিতে হবে, কাজ বাদ দিতে হবে, ডিসপ্লে খুলে দেওয়ার বিলটা যে আমাদের যে বিলটা করা হয়, আপনি মানে সারাদিন ওইটা ইনকাম করেন না। আপনি কারে কি করেন? আপনি একটা ফোন ইউজ করছেন, ইউজ করতেছেন, একটা একজনের ফোন একভাবে ইউজ হয়। আপনি পানি চুবাইছেন বলেই যে আপনারটা ভালো বা ওই ফোন সবগুলোই ভালো এরকম না। এখন কথা হচ্ছে যে আপনি কি ওই যে গুগল বা স্যামসাং ইঞ্জিনিয়ার থেকে, এখন দেখেন গুগল স্যামসাং, আমরা তো অন্যান্য ফোনে কাজ করতেছি, হুয়াই ফোনে কাজ করতেছি। হুয়াই ফোনে কি দামি ফোন নাই? আপনারা হুয়াই ফোনে যে পরিমাণ প্রোটেকশন দেওয়া থাকে একটা ডিসপ্লের মধ্যে, এখানে সর্বপ্রথম হচ্ছে ডিসপ্লেটাকে আটকানোর জন্য এখানে হচ্ছে সিল দেওয়া থাকে ভিতরে। হুয়াই ফোনে এমআই, ওপ্পো, তারপর হচ্ছে OnePlus এসব ফোনে, তারপর হচ্ছে এখানে হনর সিল দেওয়া থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই যে কর্নারে যেই ঘাম ঢুকে যেতে পারে, এখানে কিন্তু ওরা সাদা একটা গাম দেওয়া থাকে। আপনারা এখন যারা হুয়াইয়ের যে 400 Pro, 300 Pro, 200 Pro এই ফোনগুলো আপনারা খুলবেন, 14 কার দেখবেন যে এগুলোর মধ্যে প্রোটেকশন দেওয়া থাকে কর্নারে। হ্যাঁ, কালো গাম বা সাদা গাম দেওয়া থাকে, যে কোনো মডেল OnePlus থেকে কালো গাম থাকে। হ্যাঁ, এইদিকে এই ডিসপ্লে গুলোতে কালো গাম থাকে, প্রোটেকশন
ইনফরমেশন দেওয়া থাকে। অর্থাৎ হুয়াই যেহেতু সব রেঞ্জের ফোন আছে, তারা সবসময় বা তারা আছে তাদের যে মার্কেটটা মনে করেন ইন্ডিয়া, পাকিস্তান বা ইগলা অনুযায়ী, হ্যাঁ, যে সবাই ফোন ইউজ করবে, এই জন্য তারা সবার কথা চিন্তা করে ফোন করে। কিন্তু একটা স্যামসাং 24 আলট্রা, 5 আলট্রা, এগুলো অনেক দামি ফোন, এগুলো তারা হচ্ছে চিন্তা করে যে শুধুমাত্র এসি গাড়িতে থাকে, এসি গাড়িতে চড়ে, এরকম টাইপের জন্য তারা চিন্তা ভাবনা করে। এবং এগুলো যে গ্লাস চেঞ্জ করতে হবে, একজন হলো কোম্পানির মনে হয় যারা হচ্ছে এসব কোম্পানি বা আইফোনের যে বা স্যামসাং এর বা যে কোনো এদের যে আছে মানে কোম্পানির যে ইঞ্জিনিয়ার গুলো আছে, তারা মানে জানেই না যে আমরা গ্লাস চেঞ্জ করি, তাদের ভিডিওতে না থাকে বা ইউটিউবে না থাকে যে এগুলো গ্লাস চেঞ্জ কেমন, এগুলো তো ডাইরেক্ট চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, একটু প্রযুক্তির কাজ করেন, লেখাপড়ার পাশাপাশি কাজে মনোযোগ হন, মানুষকে সবসময় গুড ধারণা করেন, ব্যাডটা বাদ দেন। হ্যাঁ, মানুষের সবসময় পজিটিভলি নেবেন। হ্যাঁ, মনে করবেন যে অমুক ভালো, মনে করবেন যে বাংলাদেশি কাজটা হচ্ছে, তাকে সাধুবাদ জানাবেন। হ্যাঁ, বাংলাদেশে এই জিনিসটা ভালো হচ্ছে, সাধুবাদ জানাবেন। তাহলে কি হবে? তাহলে মানুষ আগাই যাবে। হ্যাঁ, আপনি যদি একটা মানুষকে আমরা সবসময় ছোট করে দেখি, যদি কেউ দেখুন বাংলাদেশে কেউ বলে যে আমি প্রথমে এটা আবিষ্কার করছি, আপনারা হাহা রিয়েক্ট দিবেন। আমেরিকার কেউ যদি বলে আমি এটা আমি আবিষ্কার করছি, আপনারা তাকে লাইক দিবেন। মানে আপনাদের মাথার মধ্যে আছে যে আমেরিকা মানে বিশাল কিছু, আর বাংলাদেশ মানে এই শালা চোর বাটপার এসব আছে আর কি। আসলে এরকম না, সব জায়গায় সব ভালো মানুষ আছে। বাংলাদেশে ভালোগুলো থাকে না, সব চলে যায় বাইরের দেশে। হ্যাঁ, আমরা শুধু পড়ে থাকি আর কি এখানে। তো এই একটা বিষয়। দুবাইয়ের যে ভাইটা, আপনাকে একটা কথা বলবো, আপনি যেখানে কাজ করেন, আপনি কোনোদিন আমাকে ফ্রি ভিসায় আমাকে আমি টাকা দিয়ে আপনি সেখানে আপনি কাজ করতে নিয়ে যেতে পারবেন না। আপনি যেখানে কাজ করেন সব ফ্রি জেল দেন, আমি জানি না তাতে ডাবল জেল দেন, আপনি আমাকে ওখানে নিয়ে যেতে পারবেন না। আমি আমার দেশের মানুষের কাজ করি, আমি দেশের জন্য কাজ করি। আমি মনে করি যে আমি এটা দেশের অনেক টাকা সেভ করতেছি এবং দেশের মানুষের উপরে করতেছি। ডিসপ্লে চেঞ্জ করতে গেলে 20-30 হাজার টাকা লাগে, আমি অল্প প্রাইজের মধ্যে গ্লাস চেঞ্জ করে দিচ্ছি। এটা আমাকে অনেক ভালো লাগে যে আমি একটা মানুষের টাকা সেভ করলাম, কোনটা ডিসপ্লে না চেঞ্জ করে সে গ্লাস চেঞ্জ করে ওকে হয়ে গেছে, এটা আমার কাছে ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। এরপরে একটা ভিডিও থাকবে যেটা হচ্ছে আমরা কোন ডিসপ্লে কিভাবে ইউজ করবেন, কোনটা ইউজ করলে কি হবে, এরকম ইনফরমেশন ভিডিও থাকবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন। আপনারা অনেক ইনফরমেশন ভিডিও পাবেন যেগুলো হচ্ছে আপনারা মানলে, ফলো করলে বা দেখলে আপনাদের ফোনগুলো একটু টেকসই করতে পারবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।